27 পূর্ব মুহুরীপুর ভুরাতলী ও 28 শিলাছড়ি মনুবনকুল এডিসি নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তবে হারবাতলী এডিসি ভিলেজের নলছড়ি এলাকায় ত্রিপ্রামথা ও বিজেপির মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপির প্রচার গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর মহকুমা প্রশাসন তৎপর হয়ে ওঠে। শনিবার রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের উদ্যোগে 2 দফায় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আচরণবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়। উভয় দলই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। প্রশাসনের দাবি, বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ। এটা আপাতত মোটামুটি আমরা প্রস্তুত ইলেকশন করার জন্য। তো আমাদের ট্রেনিং 2 দফা ট্রেনিং আমরা করে ফেলেছি। আর ইভিএম আমরা হয়তো আগামীকালকে রিসিভ করব। এরপরে আমরা একটা ট্রেনিং রেখেছি 8 তারিখ এবং 9 তারিখে। তো আর আমাদের যে পোস্টাল ব্যালটের কাজ এখনও চলছে। পোস্টাল ব্যালটের আমরা কাস্টিং, যেটা ফেসিলিটেশন সেন্টার রয়েছে হবে, সেটা হচ্ছে আমরা 6 তারিখ এবং 7 তারিখে ইংলিশ মিডিয়াম, সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা এটার 7 তারিখ এবং 8 তারিখ। ওইখানে যারা এডিসির ভোটার, যারা ইলেকশনে ইলেকশনে অ্যাসাইন্ড হয়েছেন, তাদের ভোটটা আমরা ওইখানেই নেব। গতকালকে হারবাতলী ডিসি ভিলেজে একটা ইনসিডেন্ট হয়েছে, এই বিষয়ে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? না, ইনসিডেন্ট এরকম ছোটোখাটো হয়েছে, এটা ঠিক আছে। এটা পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে গেছে, সেরকম বড় ধরনের কিছু হয়নি। একটা দুটো পার্টির মধ্যে একটু, যা আমাদের কাছে খবর এসছে। তো এটার ব্যাপারে আমরা ভোটটাকে শান্তিপূর্ণভাবে করার জন্য আজকে সমস্ত পলিটিক্যাল পার্টি নিয়ে যে স্ট্যান্ডিং কমিটিটা রয়েছে, এটা আমরা তৈরি করেছিলাম। তো ওদেরকে নিয়ে আমরা আবার মিটিংয়ে বসেছি এবং এখানে সমস্ত পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্টরাও ছিলেন, ওনারা আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে যে এরকম ধরনের আর কোনো ইনসিডেন্ট হবে না। ওনারাও শান্তিপূর্ণভাবেই ভোটটা হোক এটাই চাইছেন। তো আমরাও এটা চাইছি, যে আমরাও ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য সহযোগিতা করার। ভোট প্রচার কটা থেকে কটা অবধি করা যায়? প্রচার তো সবসময় করা যায়, শুধু আমাদের সড়ক প্রচারটা বন্ধ হয়ে যাবে 10 তারিখ 4টে পর্যন্ত। এরপরে নীরব, যেটা এমসিসি গাইডলাইন অনুযায়ী বলা আছে, ইনস্ট্রাকশন আছে স্টেট ইলেকশন কমিশন।